ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس وقال تعالى في موضع آخر يمحق الله الربا ويربي الصدقات وقال تعالى فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وقال النبي صلى الله عليه وسلم ولعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وفي رواية قال النبي صلى الله عليه وسلم اتقوا السبع الموبقات منها أكل السحر والربا منها الربا والسحر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لك الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের অগণিত অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্যে এবং পাশাপাশি নবী মুহাম্মদের উম্মত হয়ে পাঠাইছেন এবং পাঠানোর পরে পবিত্র শাবানের মতো গুরুত্বপূর্ণ মাসের মতো নিয়ামত দান করছেন যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শাবান মাসের 3 তারিখ আরবি মাস 29 হয় 30 হয় 3 তারিখ শাবান মাস শাবান মাসের একটা দিন যাকে একটা রাত একটা রজনী যাকে বলে শবে বরাত বলে সে শবে বরাত খুব দ্রুত সময় আসন্ন শাবান মাসের 14তম দিবাগত রাতকে শবে বরাত বলে 14 তারিখ রাতকে শবে বরাত বলে বরকতময় রাত বলে এ রাতের ফজিলত এ রাতের গুরুত্ব সম্পর্কে হাদিস
হাদিসের মধ্যে বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো সামনে আলোচনা করা হবে। আগের আলোচনার ধারাবাহিকতার আলোকে তিনটা আয়াত তেলাওয়াত করা হয়েছে, 2টা হাদিস পড়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্যে, কলবের মনের হিম্মত, শক্তি, সাহস বৃদ্ধি করার জন্যে, নবীজির ফজিলত, নবীজির মাকামকে আরো উঁচে নেওয়ার জন্যে, এবং এর পাশাপাশি নবীজির মাকামের উত্তরণের মাধ্যমে উম্মতের যেন মর্যাদা বৃদ্ধি পায়, এই দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজে নিয়ে গেলেন, মেরাজে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যে বিভিন্ন অলৌকিক ঘটনা দেখছে, তিনি জান্নাতও দেখেন, জাহান্নামও দেখেন। জান্নাতের নাজ ও নিয়ামত, অনেক হালত নবীজিকে দেখানো হয়েছে। জান্নাতের অনেক গাছ গাছালি দেখানো হয়েছে, গাছের ঢালে নির্মিত অনেক ঘর কক্ষ দেখানো হয়েছে, কোন কক্ষ কাদের জন্য সব দেখানো হয়েছে। এর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামও দেখানো হয়েছে। বিভিন্ন প্রকারে জাহান্নামীদের বিভিন্ন শাস্তিওয়ালা, শাস্তিযোগ্য মানুষের শাস্তি দেখানো হয়েছে, নিয়ামতও দেখানো হয়েছে, আযাবও দেখানো হয়েছে, সুখের বার্তা দেওয়া হয়েছে এবং শাস্তির বার্তা কি করা হয়েছে, দেওয়া হয়েছে। তো গত সপ্তাহ সেই জাহান্নামীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আযাবগুলো দেখছেন, সেই আযাবের মধ্যে একটা আযাব কথা বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে একটা হালাতের কথা বর্ণনা হয়েছে। নবীজি যখন জাহান্নামে উঁকি মারছে, উঁকি মারার পরে দেখে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো নারী এবং বড়লোক। জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো কি নারী এবং কি বড়লোক। এই হালতের আলোকে গত সপ্তাহ, এর আগে সপ্তাহ আলোচনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি আরো অনেক লোককে দেখছে যাদের শাস্তি হইতেছে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সঙ্গী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একটা রক্তের নহর, রক্তের নদী। সে রক্তের নদীতে কত মানুষ সাঁতার কাটতেছে। পানির নদী নয়, রক্তের নদী। তারা সাঁতার কাটতেছে, হাবুডুবু খাইতেছে। বাঁচার জন্য সাঁতার কাটি তারা কিনারে আসার চেষ্টা করে, আর তরকার জন্য সাঁতার কাটে কিনারে আসে। যখন কিনারে আসে, সেই কিনারার মধ্যে কিছু লোক তারা তাদের হাতের মধ্যে তারা পাথর নিয়ে বসত। যখন সেই রক্তের নদীতে সাঁতার কাটনেওয়ালা মানুষগুলো নিজেকে উদ্ধার করার জন্য যখন সাঁতার কাটতে কাটতে নদীর কিনারে আসে, তখন কিনারায় অবস্থানরত মানুষগুলো তাদের বুকের উপরে পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথর এত জোরে নিক্ষেপ করে যে সে পাথর আঘাতে তারা যেখান থেকে সাঁতার কাটিয়ে আসছে নদীর মাঝখানে আবার পৌঁছে, আবার চেষ্টা করে সেই নদীর সাগর থেকে ওঠার জন্য। আবার নদীর কিনারায় থাকা মানুষগুলো, ফেরেশতারা তাদেরকে পাথরে আঘাত করে করে আবার নদীর মাঝখানে কি করে দেয়, ফাটিয়ে দেয়। এক হৃদয় বিদারক দৃশ্য, এক কষ্টকর দৃশ্য। আমাদের সামনে যদি কোনো বাচ্চা, কোনো মানুষ যদি পানিতে পড়ে সাঁতার কাটে, হাবুডুবু খায়, তখন যে দেখে সে মনে বুঝতে পারে তার মনের হালতটা কেমন হয়, তার ভিতর কেমন একটা ঘূর্ণিঝড় তৈরি হয়। এখানে কিন্তু পানির নদী নয়, বরং কিসের নদী, রক্তের নদী। এবং বারবার যখন আসার চেষ্টা করে আবার পাথর নিক্ষেপ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কে, এরা কারা, এদের শাস্তি কেন হইতেছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজিকে বলেন যে ভাই, এরা হলো সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদ খাইত। যারা দুনিয়াতে কি করত, সুদ খাইত, সুদী লেনদেন করত। যারা সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, সুদ নেওয়া এবং দেওয়া, সুদ লওয়া এবং কি করা, দেওয়া, দুটোটা একই রকম করা। নবীজি বলেন এরা সমস্ত মানুষ যারা সুদ করেছিল, এজন্য তাদেরকে রক্তের সাগরে ফেলায় তাদেরকে কি করা, কষ্ট শাস্তি দেওয়া হয়েছে। সহিহ বুখারীর হাদিস। নবীজিকে আল্লাহ রাসূল নবীজিকে মেরাজে দেখানো হয়েছে। অন্য রাওয়াতের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের কিতাব, বিশাল বড় হাদিসের কিতাব। বর্তমানে এই কিতাবটা আল্লামা শুআইব আর-নাউদ রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন আলেমরা বিভিন্ন তাহকিক করে
আর অনেক রকম সাজানোর পরে প্রায় কিতাবটা এখন 50 খণ্ড হয়েছে। কখণ্ড হয়েছে? 50 খণ্ড মুসনাদে আহমদ। আরো বিভিন্ন নুসখা আছে, আমার কাছে একটা আছে খণ্ড খণ্ডওয়ালা মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের মধ্যে প্রায় 30,000 হাদিস আছে, 30,000 হাদিস বর্ণিত আছে। সে মুসনাদে আহমদের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে কিছু লোককে দেখতে পায় যে মানুষগুলোর পেট একটা একটা ঘরের মতো, রুমের মতো, কক্ষের মতো, যাদের পেটগুলো ফুলে বিশাল আকার ধারণ করছে, যেন একটা পেট একটা ভারী, যেন একটা পেট একটা প্রাসাদের মতো। এবং নবীজি এও দেখতে পান যে প্রত্যেকটা পেটের ভিতরে বিশাল আকারের, বৃহৎ আকারের সাপ। সে সাপগুলো পেটের ভিতরে আঘাত করতেছে, যে আঘাতগুলো, যে সাপের ছিদ্রগুলো বাহির থেকে দেখা যায়। পেটের ভিতরে সাপের চলা এবং পেটের ভিতরে সাপের আক্রমণ বাহির থেকে কি হয়, অবলোকন হয়, দেখা যায়। নবীজি থেকে ভীত সন্ত্রস্ত হলেন, হ্যাঁ ভীত হলেন, কি কর্তব্য, বিমূঢ় হলেন, হয়রান হলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল আলাইহিস সালাম, এরা কারা? এদের এই শাস্তি কেন? আর জিবরাইল আলাইহিস সালাম বলে, এরা হলো তারা যারা দুনিয়াতে সুদখোর ছিল, সুদ খাইত। যারা দুনিয়াতে সুদখোর ছিল, কি করত? সুদ খাইত। এরা তারা। এই সুদখোরের যদি শাস্তি দেখানো হয়েছে মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্মে যে সমস্ত গুনাহকে খুব ভয়াবহ গুনাহ সাব্যস্ত করা হলো, চিহ্নিত করা হলো, ইসলাম ধর্মে যে সমস্ত গুনাহকে মানুষের ইহকালীন জিন্দেগি আর পরকালীন জিন্দেগি ধ্বংসের মূল কারণ স্বরূপ চিহ্নিত করা হলো, অর্থাৎ এমন কিছু গুনাহ যেগুলো গুনাহগুলো মানুষের পরকালীন জীবনকে ধ্বংস পর্যন্ত ঠেলে দেয় এমন নয়, তার ইহকালীন জীবনকে তা ধ্বংস করে দেয়, তার ইহকালীন জীবনকে নরকে পরিণত করে, তার জিন্দেগির সুখ শান্তি, ব্যক্তি জীবনের সুখ শান্তি, পারিবারিক জীবনের সুখ শান্তি তার থেকে ছিনিয়ে নিয়ে যায়। এবং এক পর্যায়ে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা থাকে। সে সমাজে বিচরণ করে, মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা নেই। সমাজে বিচরণ করে, মানুষের অন্তরে তার প্রতি শ্রদ্ধা নেই। মানুষের অন্তর থেকে, মানুষের শ্রদ্ধা, অন্তর থেকে শ্রদ্ধা উঠিয়ে দেয়, অন্তর থেকে ভালোবাসা উঠিয়ে দেয়, তার জীবনকে, দুনিয়ার জীবনকে নরকে পরিণত করে। এমন ভয়াবহ 7টি গুনাহ আছে। কটা গুনাহ আছে? 7টা গুনাহ। নবীজি বলেন, ইত্তাকু আস-সাবআল মুবিকাত, ইত্তাকু আস-সাবআল মুবিকাত। ও উম্মত, ও সাহাবায়ে কেরাম, তোমরা ধ্বংসযোগ্য, ধ্বংসশীল, ধ্বংসকারী 7টা গুনাহ থেকে নিজেকে দূরে রাখো, নিজেকে বিরত রাখো। 7টা এই সমস্ত ভয়াবহ 7টার গুনাহ তো করবে না, বরং এই সমস্ত ভয়াবহ, এই সমস্ত ধ্বংসযোগ্য গুনার কাছে আসবে না। ইত্তাকু, নিজেকে কি করো? দূরে রাখো, বেঁচে রাখো। সে 7টা গুনার মধ্যে একটা গুনার নাম হলো আর-রিবা, আকলুর রিবা। কি খাওয়া? সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। এক ভয়াবহ মারাত্মক গুনাহ সুদ খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময়ে, বিভিন্ন শব্দে, বিভিন্ন আঙ্গিকে সাহাবায়ে কেরামকে সুদের ভয়াবহ তাদের সামনে উপস্থাপন করছেন এবং সুদ খাইতে নিষেধ করছেন। পবিত্র কোরআনের মধ্যে সুদ সম্পর্কে অসংখ্য আয়াত নাযিল হয়েছে। সুদ এটা অমানবিক একটা অপরাধ। শুধু শরীরের দৃষ্টিতে গুনাহ এই জন্য খারাপ এমন নয়, এটা মানবিক দৃষ্টিতেও খারাপ। যারা সুদ খায় এরা যারা সুদ খায় এরা জালেম। যারা সুদ খায় এরা গরিবের রক্ত চুষে। যারা সুদ খায় এরা গরিবের কি চুষে? রক্ত চুষে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা সুদ খায় এরা সুদ খায় না, এরা এদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়েছে। ওয়া সায়াসলাউনা সাঈরা। এবং এই জাহান্নামের দুনিয়াতে যখন তাদের পেটে আগুন ঢুকলো, এই আগুনটা তাদেরকে জাহান্নামে ঢুকে যাবে। ওয়া সায়াসলাউনা সাঈরা, সাঈর মানে জাহান্নাম, অতি সত্বর তারা জাহান্নামে ঢুকবে। ইসলাম আসার আগে যে আইয়ামে জাহিলিয়াত ছিল, বর্বরতার যুগ ছিল, সেই বর্বরতার যুগে যে সমস্ত গুনাহগুলোর ব্যাপক বিস্তৃতি লাভ করছে, আইয়ামে জাহিলিয়াতে যে সমস্ত অমানবিক গুনাহগুলো সমাজে ছড়িয়ে পড়ছে, আইয়ামে জাহিলিয়াতে বড় লোকদের হাতে গরিবরা যে পদ্ধতিতে শোষিত হলো, ওই শোষণের পদ্ধতি, ওই বড় বিস্তৃত গুনাহ, যে গুনাহ সমাজে ছড়িয়ে পড়ছে, সে গুনার নাম ছিল সুদ। সে গুনার নাম কি ছিল? সুদ ছিল।
আইয়ামে জাহিলিয়াতে যে ভয়াবহ গুনার নাম, যে ভয়াবহ গুনাহটা হলো সুদ, যে ভয়াবহ গুনাহটা ছড়িয়ে পড়ছে সেই গুনার নাম সুদ। ও আইয়ামে জাহিলিয়াতে সুদ যে পরিমাণ, যেই পদ্ধতিতে, যে সিস্টেমে চলমান ছিল, বিস্তৃত ছিল, আধুনিক বিশ্বাসী সেই সুদ তার পদ্ধতি, তার শাখা প্রশাখা আরো ডানা ফালা ছড়িয়ে পড়ছে। তৎকালীন যুগে সুদের মাত্র একটা তরিকা ছিল, তৎকালীন সুদের তরিকা ছিল মাত্র এক, আইয়ামে জাহিলিয়া। ওটা ছিল কি? বড়লোক গরিবকে ঋণ দিয়ে, ঋণ থেকে আবার যত টাকা ঋণ নেয় তার থেকে আরো বেশি সুদ করা, অর্থাৎ ঋণ ভিত্তিক সুদ। কি ভিত্তিক সুদ? ঋণ ভিত্তিক সুদ। শুধু সুদের একটা সিস্টেম চলমান ছিল, গরিবরা বড়লোক থেকে টাকা দিত, বড়লোকরা গরিবদেরকে টাকা দিত, এমনি এমনি নয়, ঋণ আর খরচ নয়, বরং সুদে। কেমনি দিত? সুদে। শুধুমাত্র এই সিস্টেমটাই, তরিকাটাই ব্যাপক প্রচলন ছিল। আধুনিক বিশ্বে সুদের যে ব্যাপক বিস্তৃতি করছে, এমন আধুনিক সিস্টেম তখন ছিল না। তাহলে আইয়ামে জাহিলিয়াতের সুদের পরিমাণ, সিস্টেম, তরিকা বেশি চলমান নাকি বর্তমানে বেশি চলমান? বর্তমান চলমান। এরপর ইসলাম চিহ্নিত করছে কি? কোরআন হাদিস চিহ্নিত করছে কি? চিহ্নিত করছে আইয়ামে জাহিলিয়াতে বর্বরতার যুগে যে সমস্ত গুনাহগুলো সবচেয়ে ভয়াবহ মারাত্মক রূপ ধারণ করছে, সেই ভয়াবহ মারাত্মক রূপ ধারণকারী গুনাহের মধ্যে একটা গুনাহের নাম ছিল সুদ। কিন্তু সেই সুদ এরা তৎকালীন এক সিস্টেমে চলমান হওয়া সত্ত্বেও ভয়াবহ রূপ ধারণকারী রূপ বলে চিহ্নিত করা হলো। আজকে সেই সুদ এক সিস্টেমে নয়, একাধিক সিস্টেমে, জায়গায় জায়গায়, অফিস, আদালত, ব্যাংক, বিদেশ থেকে সর্বত্র ছড়িয়ে পড়ছে। তাহলে এক সিস্টেমে সুদ চলমান হলে যদি ওই যুগ যদি আইয়ামে জাহিলিয়াত হয়, তাহলে যে যুগে সুদ আরো ব্যাপক বিস্তৃতি ধারণ করছে, সুদের রং আরো অনেক, সুদের সিস্টেম, সুদের সেরা আরো বিভিন্ন আঙ্গিকে তৈরি হয়েছে, তাহলে ওই যুগ কেন আইয়ামে জাহিলিয়াত? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। নবীজির সাথে, স্ত্রীদের সাথে একটা ঘটনা ঘটছে, লম্বা একটা ঘটনা, এখন বলার সময় নেই, তাদের সব কিতাব আছে, বলতে গেলে আরো অনেক সময় দরকার, অন্য একটা বিষয়। তো এই ঘটনা কেন্দ্রিক সর্বশেষ একটা আয়াত নাযিল হলো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সাবধান, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। হে স্ত্রীগণ, হে মহিলাগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ঘর থেকে বের হবে না। তোমাদের ঠিকানা হবে, অবস্থান হবে ঘরে, আর পুরুষের অবস্থান হবে বাহিরে। যখন নারীর অবস্থান ঘরে আর পুরুষের অবস্থান বাহিরে হয়, তাহলে দুই অংশ, দুই দিক, দুজন যখন সামলাবে, ওই সংসারটা সুন্দর, আলোকিত, সোনার সংসার পরিণত হবে। স্বামী দ্বারা স্ত্রীর হক নষ্ট হবে না, স্ত্রী দ্বারা সন্তানের হক, স্বামীর হক নষ্ট হবে না, এবং সন্তানরা পরস্পরিত হবে না, নষ্ট হবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এরপর বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সাবধান, জাহিলিয়াতিল উলা, প্রথম বর্বরতার যুগে নারীরা যেমন প্রকাশ্যে চলতো, খোলামেলা চলতো, কখন? জাহিলিয়াতিল উলা, প্রথম বর্বরতার যুগে। কি বলতেছে? প্রথম বর্বরতার যুগে নারী যেমন ওয়ালা তাবাররুজ হতো, প্রকাশ্যে আসতো। সাবধান, তোমরা প্রথম জাহিলিয়াতের মতো প্রকাশ্যে আসিও না। তাহলে আইয়ামে জাহিলিয়াতকে কোরআন এই আয়াতের মধ্যে কি বলা হলো? প্রথম জাহিলিয়াত। কি বলা হলো? প্রথম জাহিলিয়াত। এবার আপনারা বলেন, যে বাপের সন্তান একটা হয় তারা কি বড় ছেলে বলে না শুধুই ছেলে বলে? যে বাপের সন্তান ছেলে একটা হয় তা কি বড় ছেলে বলে না শুধু ছেলে বলে? শুধু ছেলে বলে। সন্তান একটা হলে শুধু ছেলে বলে, সন্তান একটা হলে শুধু সন্তান বলে। প্রথম সন্তান বা দ্বিতীয় সন্তান বলে, এখন তারপরে আরো থাকে। বড় ছেলে বলে ধরো ছোট ছেলে থাকে, প্রথম সন্তান বলে যদি দ্বিতীয় সন্তান থাকে, প্রথম সন্তান নাই, সন্তান এক, প্রথম বলে না, সন্তানেই বলে, ছেলে এক, ছেলেই বলে, আর বড় ছেলে বলা হয় না। কোরআনের আয়াতের মধ্যে বর্বরতার যুগকে প্রথম বর্বরতার যুগ বলা হলো। এতে বোঝা যায় যখন প্রথম বর্বরতা বলা হলো, দ্বিতীয় বর্বরতা আসবে। কি আসবে? দ্বিতীয় বর্বরতা আসবে। সে দ্বিতীয় বর্বরতা কোনটা? সে দ্বিতীয় বর্বরতা কোনটা? এবার সে দ্বিতীয় বর্বরতা, দ্বিতীয় অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, আর বর্বরতার যুগ কোনটা? প্রথম বর্বরতার যুগের মতো যেই আরব যুগ আসবে তার নাম দ্বিতীয় বর্বরতার যুগ।
প্রথম বর্বরতার যুগের মতো আরেক যে যুগ আসবে, দেখতে একই রকম, কালচার একই রকম, ওটাই দ্বিতীয় বর্বরতা। তাহলে প্রথম বর্বরতা চিনতে হবে, দ্বিতীয় বর্বরতার যুগ চিনতে হলে প্রথম বর্বরতার যুগ চিনতে হবে। ওই যুগকে বর্বরতার যুগ কেন বলা হয়? ওই যুগকে বর্বরতার যুগ বলা হলো সেখানে আল্লাহর জমিনে নাফরমানি বেশি হতো, গুনার সয়লাব বেশি ছিল, গুনার কার্যক্রম শুধু একাকীভাবে নয়, আয়োজন করা হতো। ময়দান উক্কাস আওয়াকুল্লামা ওয়ারাদাত উক্কাসা কাবিলাতান বা'সু ইলাইহি আরিফাহুম ইয়াতাওয়াসসাম। আইয়ামে জাহিলিয়াতে মক্কার পাশে একটা বাজার ছিল, এই বাজারকে উক্কাস বাজার বলা হয়, সুকে উক্কাস বলা হয়, উক্কাস বাজার বলা হয়। যে উক্কাস বাজারে আয়োজন করে গুনাহ হতো। আমাদের দেশে আয়োজন করে মেলা হয়, আয়োজন করে নর্তকী নাচানো হয়, গানের আসর তৈরি করা হয়। আইয়ামে জাহিলিয়াতে আয়োজন করে গুনাহ করা হতো বর্বরতার যুগে। তাহলে ইসলাম আসার আগে যুগকে বর্বরতার যুগ কেন বলা হয়? ইবাদত ছিল কম, গুনাহ ছিল বেশি, নেক ছিল কম, গুনাহ ছিল বেশি, ইলম ছিল কম, জাহালাত ছিল বেশি, গুনাহ ছিল, সুদে লেনদেন ছিল, সুদ ছিল, বড় গরিবের প্রতি জুলুম অত্যাচার করত, যারা ব্যভিচার ছিল, মানুষের দ্বীনি শিক্ষা ছিল না। এই সমস্ত অপরাধ আর সমস্ত গুনাহ যখন সমষ্টি ঘটলো, তখন তাকে বলা হলো আইয়ামে জাহিলিয়া। কি বলা হলো? এবার আমি আপনি চিন্তা করেন, আমি আপনি নিজের হালত ভাবেন, আমি আপনার দ্বারা দৈনিক গুনাহ বেশি হয় নাকি নেকি বেশি? আমাদের সামাজিক সমষ্টিগতভাবে যত মানুষ, অত মানুষ দ্বারা গুনাহ বেশি নাকি নাকি বেশি? আমাদের সমষ্টিগতভাবে সমাজের যে মানুষগুলো বসবাস করে, মানুষগুলোর সমষ্টিগত হিসাব করলে মানুষের কোনো দ্বীনি ইলম বেশি না দ্বীনি ইলমের শূন্যতা বেশি? তাহলে জাহালাত বেশি না ইলম বেশি? জাহালাত বেশি। নেক বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। আমাদের বন্দেগী বেশি না নাফরমানি বেশি? তাহলে যে কারণে ইসলাম আসার আগে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, ওই কারণগুলো কি বর্তমানে বিদ্যমান নাকি অনুপস্থিত? উপস্থিত না অনুপস্থিত? অবশ্য উপস্থিত। অতএব যে কারণে আইয়ামে জাহিলিয়াতকে বর্বরতার জমানাকে বর্বরতার যুগ বলা হয়, সে কারণগুলো এই জমানায় থাকা অবস্থায় এই যুগ কেন বর্বরতার যুগ নয়? এই যুগ বর্বরতার যুগ, এটা আইয়ামে জাহিলিয়াত। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। পরিষ্কার হাদিস, নবীজি বলেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামে ইয়ারফাউল ইলম, ইলম উঠে যাবে, ওয়ায়াকসুরুল জাহাল, মূর্খতা করবে। এখন দেখবেন ফেসবুকে সবাই ফতুয়া দেয়, ফেসবুকে এখন সবাই ফতুয়া দেয়। বরং আলেমদেরকে বলা হয় এখন যে আপনারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা আপনারাই আল্লাহর দিন। আমাকে একজন বলে, কমেন্ট মেসেঞ্জারে পাঠিয়েছে যে আপনারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে বাধা। তার আইডিটুকে দেখলাম, আইডিওতে দেখলাম পুরো সে ফাঁসে, সে পুরাটা হলো গিয়া ফাঁসে। বুঝলাম না কথা? তাহলে এখন বর্তমানে এলেম বেশি না জাহালাত বেশি? দিন এলেম বেশি না জাহালাত বেশি? জাহালাত বেশি। কষ্ট করতে পারেন, এত ওয়াজ মাহফিল, এত মাদ্রাসা মসজিদ, তাহলে এলেম কম কেন, জাহালাত বেশি কেন? এলেম কম কেন, এত জাহালাত বেশি কেন? আগের যুগে ডাক্তার বেশি, হাসপাতাল বেশি ছিল না এখন বেশি? এখন বেশি, কিন্তু চিকিৎসা আগের তুলনা ভালো না খারাপ? খারাপ। আগে ডাক্তাররা এত পরীক্ষা নিরীক্ষা ছিল না, ওষুধ খেলে ওষুধ ভালো। এখন পরীক্ষা নিরীক্ষা করে অ্যাসিড ঢুকে কিন্তু রোগী কিন্তু কি হয় না, তাহলে এত ডাক্তার আর হাসপাতাল ভাড়া করে চিকিৎসার কেন অবনতি? যে কারণে অবনতি, সে কারণে কেন অবনতি? এটাই ইয়ে জাহিলিয়াত। কারণ আল্লাহ রাসূলের পরিষ্কার হাদিস, রাসূল বলেন সায়াকুনুস জামান, অতি সত্বর এমন একটা জামানার আবির্ভাব ঘটবে যে জামানার প্রতিটা মানুষ সরাসরি হয়তো সুদে জড়ায় পড়বে, তাদের পেটে সরাসরি সুদ ঢুকবে। যদি সরাসরি পেটে সুদ না ঢুকে, তার নাকে দিয়ে দুখানুর রিবা, সুদের দোয়া পর্যন্ত ঢুকবে। সুদ থেকে চাইলেও কিন্তু কি করতে পারবে না, বেচতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ সকল যারা ঈমান আনয়ন করছে। যদি ঈমানকে ঠিক রাখতে চাও, যদি ঈমান নিয়ে বাঁচতে চাও, মরতে চাও, খতম করো নিয়ে তোমার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন ঈমান আনছো, যদি ঈমান নিয়ে বাঁচতে চাও, ঈমান নিয়ে মরতে চাও,
ইমানদার হয়ে কিয়ামতের দিন উঠতে চাও, প্রথম করণীয় ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এখানে শেষ নয়, আল্লাহকে ভয় করি, তাহলে সে কি করে? গুনাহ করে না গুনাহ ছাড়ে? গুনাহ করে না গুনাহ ছাড়ে? গুনাহ ছাড়তে হবে। কারণ আল্লাহর ভয় মানুষকে গুনাহ ছাড়তে বাধ্য করে। যদি আল্লাহকে যদি ভয় করো, তাহলে তোমার জন্য করণীয় গুনাহ ছাড়তে হবে। যে গুনাহগুলো প্রথম ছাড়তে হবে, 1 নম্বর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদি যা লেনদেন করছে সব ছেড়ে দাও। সবগুলো কি দাও? ছাড়বে কখন? কেন ছাড়বে? ছাড়বে সাধারণ কারণে। কেন? ইনকুনতুম, যদি ইমানদার হও, আর কোনো শর্ত না। যদি ইমানদার হও ছাড়িল, আর যদি ইমানদার হও শুধু লেনদেন করো, তোমার ইমান নিয়ে কথা আছে, আমি আল্লাহ তোমার ইমানের উপর আগুন। শুধু লেনদেন করবে আমার ইমানদার, কখনো সম্ভব নয়। সুদ এবং ইমান এক ব্যক্তির শরীরে কখনো অবস্থান করতে পারে না। কারণ হাদিসের মধ্যে আছে ইন্নার রিবা লাহু সালাসাতুন ওয়া সাবঈনা বাবা। সুদ এমন একটি অপরাধ, এমন একটি গুনাহ, যে গুনার 73টা শাখা আছে। কত শাখা আছে? 73টা শাখা। সেই 73টা শাখার মধ্যে সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে জেনা করা। সুদ এমন একটা গুনাহ যার স্তর কয়টা? 73টা স্তর আছে। সর্বনিম্ন গুনাহের স্তর, সর্বনিম্ন স্তর হলো কার সাথে জেনা করা? মায়ের সাথে কি করা? মায়ের সাথে জেনা করা। তো মায়ের সাথে জেনা থেকে সুদ কেন খারাপ? কারণ মায়ের সাথে জেনা মানুষ ছেলে করতে পারে না। মায়ের সাথে যারা মানুষ ছেলে করতে পারে, কিন্তু সুদে মানুষ সহজে কিন্তু কি করতেছে? জয় করতেছে। এই জন্য সুদ মারা, সুদ খুবই মারা। সুদ এমন একটা অপরাধ, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা মারার জন্য কামান দেরি করছে। আল্লাহ মায়ের মুসা দেরি করছে, কিন্তু কি কামান? আল্লাহ কি মুসা মারতে কামান লাগেনি? হ্যাঁ, এই এত বিশাল বড় একটা পৃথিবী, 7টা আসমান, 7টা জমিন। আসমানগুলো কেমন, জমিনগুলো কেমন, এগুলো বলতে গেলে তাফসীর জানতে হবে। বিশাল আসমান, বিশাল জমিন, 7টা। পৃথিবীটা কেমন, এটা নিয়ে আলাদা একটা কিতাব আছে, তারিখুদ দুনিয়া কিতাবের নাম। আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ একটা কিতাব আল বাদায়া ওয়ান নিহায়া, সেখানে মধ্যে আছে। আল্লামা ইমাম আবু জাফর আত-তাবরী রাহমাতুল্লাহ যার ইন্তেকাল 360 হিজরি, তার কিতাব তারিখ আত-তাবরী, সেখানে আলোচনা আছে। আল্লামা মোল্লা আলী কারিমুল্লাহুল বারীর কিতাব আল মারকাতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাসাবিক, সেই মেরকাতের প্রথম খণ্ডের প্রথম কয়েকটা পাতা উল্টালে সেখানে আলোচনা আছে। তো এটা ভিন্ন একটা সাবজেক্ট। এত বিশাল যে আল্লাহ তাআলা পৃথিবী বানাইছে, বানাইতে বলেন কত হাজার মিস্ত্রি লাগছে জানেন আপনারা? কেউ কত লাখ মিস্ত্রি লাগছে জানেন? কত বছর লাগছে জানেন? তাহলে আজকে শুনেন কত দিন লাগছে, আর কত বছর লাগছে, কি পরিশ্রম লাগছে শুনেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু করতে চান, ঘটাইতে চান, আল্লাহ মিস্ত্রি কেমন ব্যবহার করেন? আল্লাহ শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলছেন আসমান জমিন হয়ে যাও, 1 সেকেন্ড লাগে নাই, 7 আসমান জমিন কিন্তু কি হইতে তৈরি হইতে। যে আল্লাহ এক কোন শব্দে, কি শব্দে? কোন শব্দে 1 সেকেন্ডে যে আল্লাহর কোন শব্দে 7 আসমান আর জমিন তৈরি হয়ে যায়, সে আল্লাহ মশা মারার জন্য কামান ফিট করছে। তাহলে মশাটার দুর্ভাগ্য কত, কি পরিমাণ দুর্ভাগ্য আছে। সে আল্লাহ মশা মারার জন্য কামান তৈরি করছে। কামানটা কি? মশাটা কি? فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। فإن لم تفعلوا, যদি সুদ না ছাড়ো, যদি সুদের লেনদেন না ছাড়ো, সুদের উপর থাকো, তাহলে আমি আল্লাহ ঘোষণা শোনো, فأذنوا بحرب من الله ورسوله, তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করলাম। যদি সুদ না ছাড়ো, তাহলে এই সুদখোররা তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ মশা মারার জন্য কি লাগাইছেন? এখন সুদটা কি? সুদ কি? সুদের বর্তমান সময়ে সুদ খুব বিস্তৃত, অনেক বিস্তৃত সুদ। একবারই সহজ সিম্পল ভাষায়, ব্যাংকের সাথে আমার আপনার যত আর্থিক লেনদেন হবে, ব্যাংকের সাথে আমার সাথে যত আর্থিক কি হবে লেনদেন, সেভিং অ্যাকাউন্ট হবে, জমা হবে। আর মানে আমি দেখলাম 10 টাকা, যদি 11 টাকা, 10.5 টাকা যদি হয়, সে টাকাগুলো যেমন হোক, যত খাতা, যত তরিকা দেখায়, 10 টাকা দিয়ে 10 টাকায় এখন তাহলে আপনি বাঁচিয়ে গেছেন, সমস্যা নেই। ব্যাংকের সাথে যত আর্থিক উপকারী লেনদেন হয়, মুনাফাওয়ালা লেনদেন হয়, সব লেনদেন সহজ ভাষায় সব লেনদেন কি
কুল্লু আরজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ যেই ঋণে লাভ আসে সেই ঋণে সুদ। আপনি জমি টাকা দিয়েছেন আর জমিন কট নিছেন, 1 লাখ টাকা দিয়েছেন, 1 বছর পর আবার 1 লাখ টাকা নিয়ে নিছেন, যা দিয়েছেন তা নিছেন, মাঝখানে কিন্তু জমিনের ফল ভোগ করছেন। এই জমিনের ফল ভোগ করছেন কেন? টাকা দিয়ে ঋণ নিয়ে সুদ। জমিন কট দেওয়া নেওয়া পরিষ্কার স্পষ্ট সুদ। অতএব ফলাফল কি? যদি সুদী লেনদেন না ছাড়েন, জাহান্নামের প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর কথা আমার কথা নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ এবং রাসূল যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। তাহলে জমিন কট দেওয়া নেওয়া সুদ কি সুদ নয়? সুদ কি সুদ নয়? প্রত্যেক ওই ঋণ যেই ঋণে ন্যূনতম ঋণদাতা লাভ হয়, ন্যূনতম ঋণদাতার লাভ হয়। কুল্লু আরজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, হাদিস এবং ফাকারা বলেন প্রত্যেক ওই লেনদেন ওই করলে ওই ঋণ যে ঋণে ন্যূনতম লাভ হয় সেটাই সুদ। ঋণ দিলেন 100 টাকা, আর কি দিলেন? 120 টাকা দিলেন, 20 টাকা পরিপূর্ণ সুদ। 20 টাকা পরিপূর্ণ কি? 20 টাকা পরিপূর্ণ সুদ। এই সুদ অপরাধ করলে, সুদ খেলে সর্বনিম্ন, এটা সর্বনিম্ন স্তর হলো মায়ের সাথে জেনা করা। সর্বনিম্ন স্তর হলো কার সাথে জেনা করা? মায়ের সাথে জেনা করা। এই জন্য সাবধান, খুব সাবধান। সুদ নিয়ে আলোচনা করতে গেলে মাসকে মাস চলে যাবে। আর বর্তমান সময়ে এগুলো বেশি আলোচনা করা দরকার, কারণ যেহেতু আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে সুদ এমন একটা অপরাধ যে অপরাধে মানুষ সরাসরি জড়িয়ে পড়বে। যদি কেউ সরাসরি না জড়ায়, গুনাহ ফেসা হলো সে জড়ায়, গুনাহ ফেসা হলো সে কি করবে? সে জড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদী লেনদেন থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন। সুদ দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে। যেই সুদ যদি কেউ যদি না ছাড়ে, আল্লাহ না করুক, আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সে ইমানদার হয়ে মরবে, ইমানদার হয়ে উঠবে, আবার জান্নাতে আমাদের ব্যাংক কাতারে দাঁড়াবে। আদর্শ আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করুন। আর কতদিন বাঁচবো কতদিন? 1 প্লেট খানা খেলে তো একদিন চলে যায়। বাড়তি চিন্তা করা কি দরকার? সুদ খাওয়া কি দরকার? কতদিন বাঁচবো? কত টাকা নিয়ে মরবো? এই সম্পদগুলো কি করে না নিয়ে? যখন কেউ মারা যায় হাতে কিছু থাকে। বাদশাহ নূশিরওয়া যখন মারা গেল, বাদশাহ নূশিরওয়া রাসূলের জামানার আগে বিখ্যাত একজন বাদশাহ ছিল, প্রসিদ্ধ নূশিরওয়া, যাকে ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দানশীল বলা হয়। বাদশাহ নূশিরওয়া মারার সময় কাফন থেকে তার হাতটা বাহিরে এমনি গেছে, তার উন্মুক্ত হাত এমনি বাহিরে গেছে। তখন সবাই মন্তব্য করলো বাদশাহ নূশিরওয়া মৃত্যুর পরে কাফন থেকে হাত খাড়া, উন্মুক্ত হাত এমনি বের করে বুঝেছে যে দেখো আমার এই হাত দিয়ে কোটি টাকা লেনদেন হয়েছে। তামাম দুনিয়ার বড় ক্ষমতা আমার হাতে ছিল, যখন মারা যায় হাতে কিছু নেই, ক্ষমতাও নেই, টাকাও নেই, খালি হাতে মারা যায়। কি দরকার সুদ খেয়ে দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা? কত খাবেন? কতদিন খাবেন? একদিন ছাড়তে হবে, একদিন ছাড়তে হবে। আগে ছাড়া দিলে সমস্যা কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত ফলো করতে